আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। থ্যাংক ইউ বলবো না তোকে, সেটা বড্ড ছোট শব্দ হয়ে যাবে। তুই যা করেছিস আমার জন্য। ভালো থাকিস। হ্যাঁ দিদি ভাই, ভালো থাকিস। আমার মনে হচ্ছে প্রসিকিউশন পুরো ঘটনাটা সাজিয়েছে তার ধারণা মতো, যে কারণে শুনানি শুরু থেকে শেষ অবধি একই চক্রে বারবার ঘুরে গেছে একই প্রশ্ন আর একই কথা। তাই নতুন তথ্য কিছু আমরা হাতে পাইনি বা আদালতের কাছে হাতে আসেনি। তাই ডিফেন্স দাবি করছে, যেহেতু অভিযুক্তদের কোনো অপরাধ প্রমাণিত হয়নি, তাই কান্তিভূষণ ও নীলাঞ্জনাকে বেকসুর খালাস করা হোক। এই আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে পিয়ালবনি মেডিকেল ক্যাম্পে হামলার আরো গভীরভাবে তদন্ত করুক। তারা বোঝার চেষ্টা করুন কি কারণে স্থানীয় মানুষের সাহায্য তারা পাচ্ছেন না। তাদের নিজেদের যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি সংশোধন করে পুলিশকে সাধারণ মানুষের বিশ্বাস জয় করতে হবে। এই আদালত পুলিশকে এই ঘটনার রিইনভেস্টিগেশনের আদেশ দিচ্ছে। আর যেহেতু দীর্ঘ সময় ধরে পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের যোগাযোগের কোনো প্রমাণ দাখিল করতে পারেননি, তাই কান্তিভূষণ ও নীলাঞ্জনা মুখার্জিকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হচ্ছে। তুই কোথায় চলে গেলি নীলু? এত দূরে চলে গেলি যে কোনোদিন আর ডাকলেও ফিরে আসবি না। তুই কোথায় চলে গেলি নীলু? ও নীলু, ও নীলু। মা আসতে বলুন, পুলিশের লোক চারপাশে আছে। কি দরকার আবার তাদের মনে সন্দেহ জাগিয়ে? পুলিশের লোক এখন এখানে কি করছে? ওকে তো সবাই ছেড়ে দিল, তাহলে এবার চলে যায় না কেন এখান থেকে? ওদের এখনো অনেক কাজ আছে। ওরা যেখানে ছিল সেখানে কি অনেক ফর্মালিটিস করতে হবে। আরে এখানে এইসব মিটে গেলে যাবি তো বাড়িতে? আবার এই অশান্তি এদের বাড়িতে ফিরে আসছে। এবার যে কি কি করবে কে জানে। তোমাকে সেদিন বলছিলাম না সার্থক, এই তিন বোনের ইকুয়েশন আমি, তুমি বা আমরা বাইরের কেউই কোনোদিনও বুঝবো না। কেন যে এত কিছুর পরও নীলাঞ্জনাকে নিজের মতন ছেড়ে দেয় না এরা, জানি না, বুঝে উঠতে পারি না। কিরে বল, যাবি তো বাড়িতে? না, আমাকে তোমাদের সঙ্গে ফিরতে বলো না মা। তোমাদের সাজানো সংসারে আমি আর মানাই না। তোমরা তোমাদের মতো ভালো থেকো, আমাকে অন্য কোথাও ফিরতে হবে। এই ছেলেটাকে বিয়ে করেছিস নাকি?
দুনিয়াটা একটা অন্যরকম চোখে অন্যরকম মন দিয়ে দেখতে শিখিয়েছে। আমাকে যে ওর সঙ্গে যেতেই হবে। আমার দুনিয়া দেখার চোখ মন ও বদলে দিয়েছে। আর কেনই বা তোমাদের সঙ্গে আমায় যেতে বলছো? গেলেই তো আবার সেই নিত্যদিনের অশান্তি ঝামেলা। তার সেটাই ভালো হলো না? তোমরা জানলেই যে আমি কোথায়, আমি জানতে পারলাম যে তোমরা ভালো আছো, এই ভালো। আমার দূরে দূরেই থাকা ভালো। মা কান্নাকাটি করো না, আর ওকে একটু ওর মতো থাকতে দাও। তুমি তো চাও বলো ভালো থাকুক, নীলু ভালো থাকবে ওখানে। শুধু যাওয়ার আগে একবার বলিস, হ্যাঁ? আমার মেয়েটাকে একবার তোকে দেখাবো। আমার মেয়েটা তার মাসিমণিকে চিনবে না, এটা তো হতে পারে না। ভালো থাকিস, হ্যাঁ? খুব ভালো থাকিস। আর থ্যাংক ইউ বলবো না তোকে, সেটা বড্ড ছোট শব্দ হয়ে যাবে। তুই যা করেছিস আমার জন্য। ভালো থাকিস, হ্যাঁ? দিদি ভাই ভালো থাকিস। দেখা হবে রে মেজদি ভাই। আসছি। একটা বিরাট টেনশন নামলো। একটা সময় ভয় করছিল আমার। পিপি যেভাবে চেপে ধরেছিল স্রোতকে, এদিক ওদিক একটা কথা বলে ফেললেই শেষ, একদম শেষ। রাই, আমি কিছু বলছি, কথা বলছি তোমার সঙ্গে রাই। আর গাড়িতে কিন্তু আর কেউ নেই। শুনতে পাচ্ছি আমি। শুনছো সেটা আমিও জানি, কিন্তু সহজভাবে রেসপন্ড করা যায় না নাকি আমার সাথে সহজভাবে কথা বলা যায় না বলে কথা বলছো না? তাই আমার ভালো লাগে না রাই, আমার একদম ভালো লাগে না। ভালো না লাগার মতো কি হয়েছে? অনেক কিছু।